রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। এই হলো ছোট্ট গ্রাম মিঠাইপুর। নামের মতোই গ্রামখানাও ভারী মিষ্টি। চারিদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা মিঠাইপুরে আছে আবার একখানা ছোট্ট নদী মিঠি। নদীর ধারে ধারে ফোটে কত রকমের নাম না জানা ফুল। বিকেলে নদীর ধারে খেলতে আসে কত ছোট্ট ছেলে মেয়েরা। সারাদিন নদীর ধারের সবুজ জমিতে চড়ে বেড়ায় গরু ভেড়ার দল। চাষিরা চাষ করে ফসল ফলায় কত রকমের। রাখাল বাঁশি বাজায় মনের আনন্দে। আর আসে এখানে ছোট্ট মেষপালক মোহন। আরে ওই তো মোহন আসছে, এদিকে ওর ভেড়ার পাল নিয়ে। ওদিকে যাবি না। বাবা, আজ দেখছি সূর্যি মামা একেবারে সকাল সকাল উঠে পড়েছে। এখনই এত তেজ! বাবা রে বাবা, কি যে গরম! আরে আজ তো মাঠে নাড়ু ভুলু কাউকেই দেখতে পাচ্ছি না। এই গরমে কেই বা আসবে? আষাঢ় মাস এসে গেল, তাও আকাশে একটু মেঘে দেখা নেই। কি যে গরম! উফ, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। ভেড়াগুলো তো আপন মনেই দেখছি ঘুরছে। ঘুরুকে, আমি বরং একটু ঘুমিয়ে নি। ওই দেখ, ওখানে গাছের নিচে কেমন ভোঁস করে মোহন ঘুমোচ্ছে। সত্যিই তো, কেমন ঘুমোচ্ছে। তুই হাসছিস, কিন্তু আমার ভাই ভারী রাগ হচ্ছে। রাগ হচ্ছে? এই কেন কেন? রাগ হবে না? দেখ ভাই, মোহন আমাদের সেই সকাল বেলায় ঘুম থেকে উঠিয়ে এখানে এনে ছেড়ে দিল, আর নিজে পড়ে পড়ে ঘুমোচ্ছে। দেখ ভাই, তুই রাগ করিস না। চল আয়, আমরা বরং একটু এই সুযোগে নিজেদের মনে খেলা করি। ও বাবা, এ কি? এ আমি কি দেখছি? ঘুমানোর আগে তো কি রোদ ছিল, এখন এমন মেয়ে এলো কি করে? আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম আমার ভেড়াগুলো আছে। ওদেরকে নিয়ে তো বাড়ি ফিরতে হবে। একটা ভেড়াও যদি কোথাও হারিয়ে যায় তাহলে তো বাবা আর রক্ষে রাখবেন আমাকে। ওরে ওরে, আমার সোনা ভেড়ার দল, আয় বাবা, কোথায় গেলি? আমার খুব ভুল হয়ে গেছে রে, আমি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। আয় 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 আমার কাছে, আয় রে সোনারা। কিরে ভাই, দেখেছিস মোহনকে? আমাদের জন্য কেমন চিন্তায় পড়েছে, ডাকছে আমাদের। চল, আকাশের অবস্থা বেশি ভালো নয়। চল চল, মোহনের কাছে যাই। এই ঝড় জলে কোথায় আর যাব? আর তাছাড়া মোহন সত্যি আমাদের খেয়াল রাখে রে ভাই, আমি ভুল ভেবেছিলাম। নে নে নে, আর দেরি করিস না, চল চল। চল চল চল, তাড়াতাড়ি চল, এক্ষুনি বৃষ্টি নামবে। চারদিকে কিরকম বিদ্যুৎ ঝলকাচ্ছে। ওরে বাবা, ও কি? ও কি? ও আমি কি দেখলাম? চল রে চল রে, আমার সোনা ভেড়ার দল, পালা রে।
কে কোথায় আছো গো? বাঁচাও, বাঁচাও। হাত পায়ে কি ব্যথা! আমার সোনা ভেড়াগুলো কোথায়? বাবা বাবা, এই তো! বাবা বাবা বাবা, এই তো আমার সোনারা। কিন্তু চারদিকটা এত লন্ডভন্ড কেন? ও, মনে পড়েছে, কাল রাতে তো কি সাংঘাতিক একটা ঝড় উঠলো, তারপরে সেই বিশাল সিংহ। বাবারে, মনে পড়লেই ভয় করছে। কি করে যে বেঁচে গেলাম প্রাণে কে জানে। কত গাছ ভেঙে পড়েছে চারিদিকে। যাই, একটু নদীতে মুখ হাত ধুয়ে আমার ভেড়ার দল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি। বাড়িতে না জানি বাবা কত চিন্তা করছে। উরি বাবা, ওটা কি? সিংহটা না? সিংহটা কোনো সাড়া শব্দ করছে না তো। সিংহটা কি মরে গেছে? কিন্তু সেটা কি করে হয়? কালই তো কেমন তেড়ে আসছিল, তারপর অবশ্য জানি না কোন দিকে চলে গেল। বাবাটি, মনে পড়লেই গায়ে কাঁটা দিচ্ছে। না না, সত্যি তো নড়ছে না সিংহটা। যাই তো, গিয়ে দেখি কি ব্যাপার। এই আমি কি দেখছি? কাল রাতের ওই ভয়ানক দুর্যোগে এই বিশাল সিংহটার প্রাণটা গেল। আহারে, অবশ্য না হলে তো আমার বা আমার সোনা ভেড়াগুলোর প্রাণটাই যেত। ও বাবা, এই তো একটা ছোট্ট সিংহ বাচ্চা। কি সুন্দর! আরে, বেচারা জানেই না যে ওর বাবা। আচ্ছা, এই বাচ্চাটা তো খুব ছোট, ও এবার কি করবে? এখানে ওকে ফেলে আমরা যদি চলে যাই তবে তো বনের আরো কত হিংস্র পশুর খপ্পরে পড়বে। তাছাড়া এটা খাবেই বা কি? না না, আমি এই বাচ্চা সিংহটাকে এখানে একা রেখে যেতে পারবো না। যাই, নিয়ে যাই সাথে করে। না রে বাছা, তুই ঠিকই করেছিস। বাবা মা হারানোর কষ্ট কি আমি তো জানি। সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি, তাই ওকে দেখে আমার নিজের কথাই মনে পড়লো। ওকে কিন্তু আমি আমার বেড়াদের সঙ্গে নিয়ে ঘুরতে যাব বলে দিলাম বাবা। ও আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আচ্ছা বেশ, তাই যাস। ও বাবা, ওর কি নাম হবে বলো তো? তা তো ঠিক, তুই বল বাছা। ও এত ছোট, ওকে আমি ছোটু বলে ডাকি। হ্যাঁ, ছোটু? আচ্ছা বেশ, তাই বলিস, ছোটু। এই ছোটু, এদিকে আয়। ছোটু, সাবধানে, বল যাচ্ছে তোর কাছে। ওই ফলটা কত ওপরে, হাতই পাচ্ছি না, কি যে করি। আমি পাইছি। সাবাস ছোটু। কিরে, আজ সকাল সকাল তোর কি হলো? চুপচাপ বসে আছিস? ভাই, আমার খুব মন খারাপ করছে রে। কিসের জন্য আবার তোর মন খারাপ? ভাই রে, ওই ছোট্টু আসার পর থেকে মোহন আমাদের সাথে আর খেলছে না, শুধু ছোট্টুকে নিয়েই থাকে। এটা তুই ঠিকই বলেছিস। তাই তো আমি ঠিক করেছি, আজ আমি আর মাঠে চড়তে যাব না। না না, এটা তো ঠিক না। বরং চল। কোথায়? কোথায় আবার? মোহনের কাছে। মোহনের কাছে? কেন? বারে, মোহনকে জানাবো না? না জানালে ও আমাদের কষ্ট বুঝবে কি করে? তাই তো, ঠিক বলেছিস। চল রে ভাই, মোহনের কাছেই যাই। এই যে মোহন ভাই, শুনছো? আরে, আমার সোনা ভেড়ারা, তোরা এখানে কি মনে করে? ছোটু আসার পর তুমি আমাদের ভুলেই গেছো। হ্যাঁ, তাই আমাদের খুব কষ্ট হচ্ছে। ও মা, তাই? না রে আমার সোনারা, আমাকে ভুল বুঝিস না।
দেখ ছোটু তো খুব ছোট, আর সবেমাত্র ওর বাবাকে হারিয়েছে। ওর তো আর কেউ নেই, তাই ওর যাতে মন খারাপ না লাগে তাই তো আমি ওর কাছে সারাদিন থাকি। হ্যাঁ তো, এটা তো ঠিক, আমরা তো এত সব ভাবিনি। না রে সোনারা, আমারই দোষ, আমি তো তোদের সঙ্গে ছোটুর ভাব করাইনি। দাঁড়া দাঁড়া, এই দেখ ছোটু, এরা হলো আমার সোনা ভেড়ারা। আমি কিন্তু ওদের খুব ভালোবাসি। আজ থেকে তুই ওদের বন্ধু হলি। কি মজা, বন্ধু হলাম, কি মজা। আজকে একটু জঙ্গলের দিকে যাব। জঙ্গল? বাবারে, শুনলেই তো ভয় করে। ভয় কেন? আরে বাবা, জঙ্গলে কত নাম না জানা হিংস্র পশু থাকে, যদি ঝাঁপিয়ে পড়ে আমাদের উপর তখন কি করব? তাই বুঝি? তাহলে থাক, বড় মাঠেই থাকবো। ওরে বাবারে, পালাও পালাও! বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো, আমাদের বাঁচাও! কি হলো? আমার ছোটুকে কি ওই সিংহটা ধরে নিয়ে গেল? মোহন, আমাদের ছোট কোথায় গেল? মোহন ভাই, তুমি আমাদের ছোটুকে ফিরিয়ে আনো, আমাদের ছোটুকে ফিরিয়ে আনো। এ কি হলো রে? আমার ছোটু, আমার ছোটু, তুই কোথায় গেলি রে? আমি কোথায় চলে এলাম? মোহন ভাই তো বলেছিল এই জঙ্গলে কত সব হিংস্র পশু আছে, এবার কি হবে? ওরে বাবা, এ আবার কে? হায় রে কপাল, আমাকে দেখে তুই ভয় পাচ্ছিস? আমাকে ছেড়ে দাও, আমি মোহনের কাছে যাব। আমি এই জঙ্গল কিছু চিনি না, আর আসবো না আমি এখানে। আরে চুপ, আমাকে দেখে কেন কান্নাকাটি করছিস? আমার তোমাকে খুব ভয় লাগছে। ও কত বড় চেহারা তোমার! ওরে বুদ্ধু, তোর চেহারা তো আমারই মতো, তুইও তো কত বড় সিংহ। আমি এখানে পথ হারিয়ে ফেলেছি, আমি বাড়ি যাব। ওরে বোকা, এই জঙ্গলই তো তোর বাড়ি, তুই আবার কোথায় কোন বাড়িতে যাবি? আমি মোহন ভাইয়ের কাছে যাব। ও, এ তো মহাজালায় পড়লাম, এই জঙ্গলই তো তোর বাড়ি, তুই কেন আমাকে দেখে ভয় পাচ্ছিস? তোকে দেখে তো এই বনের পশু পাখিরা সবাই ভয় পাবে, তুই তো সিংহ। হ্যাঁ হ্যাঁ, তুমি এসব কি বলছো? আমি তো ছোটু, আমি সিংহ হতে যাব কেন? ওরে বোকা, তুই আর আমি এক, তুইও সিংহ আমিও সিংহ, আমরা হলাম বনের রাজা, বনের সব পশু পাখি আমার প্রজা, আর একটাও কথা না। চল আমার সাথে, দেখবি তুই কে। কোথায় যাব? আয় আয় আমার সাথে ওই নদীর ধারে। এই নদীর জলের দিকে একবার চেয়ে দেখ। এ কি, এসব কি? এই দেখ, আমিও যেমন বিশাল সিংহ, দেখ তোকেও সেরকম, তুইও। হ্যাঁ, তাই তো। তাহলে বিশ্বাস হলো যে তুই আর আমি একই রকম?
আমাদেরকে দেখে তোর ওই মোহন, ভেড়ার পাল সবাই ভয় পায়, বুঝলি? সে কি? তাই তো, আমরাই তো ওদের শিকার করে খাই। কোথায় তুই ওদের মেরে খাবি তা না, তুই উল্টে ভেড়ার সাথে থেকে থেকে ভেড়ার মতো ঘাস খাওয়া শিখেছিস। না না, ওরা আমার বন্ধু। আমাদের কোনো বন্ধু নেই। এই জঙ্গলে সবাই সবার শত্রু। যে যাকে মারবে সেই তার শিকার। শিকার? হ্যাঁ, শিকার। শিকার করে মাংস খাই, নয়তো খাবো কি? না না, আমি মাংস খাই না, আমি ঘাস খাই। চুপ কর, আর কাউকে বলতে যাস না সিংহ বলছে ঘাস খায়। চুপ। চল, আয় আমার সাথে। নে নে, খা। না না, আমি এসব খাই না। চুপ, খা। যদি সত্যিকারের সিংহের বাচ্চা হোস তবে এই মাংস তুই খাবি, আর ঘাসের কথা মুখেও আনবি না। আচ্ছা বেশ, আমি খাচ্ছি। তবে এই না হলে সিংহ। উম, উম। আমার ছোটু। ও বাবা, এ তো সিংহের ডাক শোনা যাচ্ছে। হায় রে, হায় রে, আমার পোড়া কপাল। কি জানি আমার ছোটু বেঁচে আছে কিনা, কেন যে এখানে আজ এলাম। কিরে, এতদিনে পেলি তাহলে মাংসের স্বাদ? নে চল। কোথায়? কোথায় আবার? জঙ্গলের বাইরে তোর জন্য তোর মোহন দেখবি এখনো মাঠেই আছে। ওকেই গিয়ে শিকার কর। খবরদার, খবরদার, আমার মোহনের কোনো ক্ষতি করেছো তো? ও আমার বন্ধু, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই, সে কি করে হয়? এই তো তুমিই বললে আমরা নাকি জঙ্গলের রাজা। হ্যাঁ, রাজাই তো। রাজা কখনোই কোনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। মোহন ভাই আমার বন্ধু। মোহন ভাই ছোট থেকে আমাকে বড় করেছে। মোহন ভাই না থাকলে আমার কি হতো? সেই মোহনের আমি ক্ষতি করব? রাজা কি কখনো এত অকৃতজ্ঞ হতে পারে? কথাগুলো তো ঠিক বলেছিস। রাজা হয়েও আমি এমনটা তো ভাবিনি। বেশ ভারী বুদ্ধির কথা বলেছিস। ঠিক 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 বলেছিস তুই। তুই আমার চোখ খুলে দিয়েছিস। মোহনের সাথে থেকে তুই শুধু ঘাস খাওয়া শিখিসনি, তোর এত বুদ্ধিও হয়েছে। হ্যাঁ, তুই হবি আমাদের এই জঙ্গলের রাজা। আমি বললাম তোর কথা মতোই সব কিছু হবে। ছোটু, ছোটু। মোহন, চলো ফিরে যাই। ছোটু আর আসবে না। না রে সোনা, আমার মন বলছে যে ও ঠিক আমার কাছে আসবে, আসবেই। ছোটু, ছোটু, ছোটু। ছোটু আসছে। ছোটু, ছোটু। দেখেছিস, আমি বলেছিলাম আমার ছোটু ঠিক আমার কাছে আসবে। ছোটু আসবে। হ্যাঁ মোহন ভাই, আমি তোমার কাছে এসেছি। তবে কি জানো, আমি তো সিংহ, তাই জঙ্গলেই আমার থাকা উচিত। আমি এখন জঙ্গলের রাজা হব। ছোটু, ছোটু, এসব তুই কি বলছিস? ছোটু, তুই রাজা হবার লোভে আমাদের ছেড়ে চলে যাবি? আমাদের এত সহজে ভুলে গেলি? ও না না, আমার বন্ধুরা, আমাকে ভুল বুঝো না। আমাকে রাজা হতে হবে তোমাদের জন্যই। আমাদের জন্য?
হ্যাঁ মোহন ভাই, রাজা হয়ে জঙ্গলের হিংস্র পশুদের গায়ে ঢোকা বন্ধ করব আমি। জঙ্গলে ঢুকে দেখেছি ওরা সবাই তোমাদের খেতে চায়। আমি তোমাদের রক্ষা করব, তাই আমি। ছোটু, ছোটু, তুই সত্যি বড় ভালো রে। মোহন ভাই, বন্ধুরা, তোমাদের যখনই আমাকে দরকার হবে বা আমার জন্য মন খারাপ করবে, তোমরা এখানে এই মিঠি নদীর ধারে এসে আমাকে ডেকো। আমি ঠিক তোমাদের সাথে এসে দেখা করে যাব। ছোটু, আমার যে তোকে ছাড়া খুব মন খারাপ হবে। না মোহন ভাই, আবার তুমি কাঁদবে। কেঁদো না, বাবা তোমার পথ চেয়ে বসে আছে। তুমি ঘরে ফিরে যাও, আমি চললাম। ছোটু, ছোটু, বন্ধু কাকে বলে আজ তা বুঝলাম। বুঝলাম, সত্যি বুঝলাম। বুঝলাম, সত্যি বুঝলাম।